সেক্টরের আশপাশে কোনো থাকা যাবে না। আর যখন এটা আপনাদের এখানে ব্লাস্ট করা হবে, কাইন্ডলি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই মানে মাথা ডাউন করে ফেলবেন, কারণ এটা ব্রিটিশ পিরিয়ডের একটা গ্রেনেড। এটা স্প্লিন্টারটা 100 মিটারের বেশি পর্যন্ত ছিটে আসতে পারে, তো যে কোনো সময় যে কেউ আহত হতে পারেন। আর কথাটা সবাই বুঝতে পারতেছেন? আপনাদের নিরাপত্তার জন্য বলা হচ্ছে কাইন্ডলি সবাই একটু আমাদের প্রত্যেকটি বিষয় যেভাবে বলছি সবাই একটু কাইন্ডলি একটু ফলো করেন। কথা বুঝতে পারছেন সবাই? কাইন্ডলি এখনো রিকোয়েস্ট করছি সবাইকে, আপনারা এগুলো আপনাদের নিজ নিজ নিরাপত্তায় সবাই এগুলোকে যার যার এলাকায় নিয়ে চলে যান এখনই। ठीक है ना। আমি গতকাল আনুমানিক 11:30-12টার দিকে আমি একটা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে বিষ্ণুপুর থানাধীন 1 নং শোলকবাদী ইউনিভার্সিটি চালবন শাকিনে সাব্বিরের মরিচ খেতে একটা গ্রেনেড সদৃশ একটা বস্তু দেখা যায়। পরবর্তীতে আমাকে ফোন দেওয়ার পরে আমি সাথে সাথে এসআই মতিয়ার সহ সঙ্গীয় ফোর্স আমি ওইখানে প্রেরণ করি। ওনারা ঘটনাস্থলে আসেন, সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে আমাকে অবহিত করে। পরবর্তীতে এটা নিষ্পত্তির জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তীতে আমি আর্মি ক্যাম্প, শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পে অধিনায়ক বরাবর একটা চিঠি দেই যে এটা নিষ্পত্তির প্রয়োজন। সেই তৎপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে সাথে সাথে রেসপন্স করে এবং বিগত বলে গেছেন যে বৈরী আবহাওয়া অথবা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে গতকালকে এটা করা সম্ভব হয় নাই। আজকে ওনারা এসেছেন এবং এটা ডিসপোজাল করেছেন এবং এটা বিস্ফোরিত হয়েছে। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? আপনার গ্রামবাসী যারা আছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। কথা নাই সেই গর্তের মধ্যেই কিন্তু গ্রেনেডকে চেপে রাখা হয়েছিল। সকাল থেকে কালকে বলা চলে কাল বিকেল থেকে আর রাতেই কিন্তু সেনাবাহিনীর যে